মা যশোমতী গোপালকে বলছে, গোপাল আজ আমি তোকে বাঁধবো। ও মা, ভগবানকে কি বাঁধা যায়? যিনি জগতের ঈশ্বর, যিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি পরমেশ্বর ভগবান, তাকে কি কখনো বাঁধা যায়? কিন্তু বাবা দেখুন, মা যশোমতী কিন্তু বেঁধেছিল। কেন বেঁধেছিল? এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাঁধতে যাচ্ছে। আজ আমি গোপালকে বাঁধবো, কিন্তু বাবা ভগবান কিন্তু বাঁধা যায় না। যখনই বাঁধতে যাচ্ছে তখনই দুই আঙুল করে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখনই ছোট হয়ে যাচ্ছে মা যশোমতী নয়নের জলে ভেসে ভেসে বলছে, ওরে গোপাল, গোপাল রে, আমি তো জানি তুই দৈব শক্তির অধিকারী, কিন্তু আমি তো তোকে সন্তানের রূপে দেখি, আমি তো তোকে সন্তানের রূপে গ্রহণ করি। এই বলে নয়নের জলে ভেসে ভেসে মা যশোমতী কাঁদছে। এদিকে গোপাল আমার মনে মনে ভাবছে, এই তো আমার ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হয়েছে। যখনই ভক্তির হৃদয় হয়েছে ভগবান আবার কৃপা করেছে। আর যেই না কৃপা করেছে, মা যশোমতী গোপালকে দড়ি দিয়ে বেঁধেছে। তাই মা যশোমতী দড়ি দিয়ে বেঁধেছে। তাহলে এই মাস হলো ভক্তি, ভক্তির মাস। হৃদয়ে ভক্তি হলে, ভক্তির উদয় হলে ভগবান কৃপা করে। আর কাত্যায়নী ব্রত কি? এটা হলো একটা উপাখ্যান। আমার গুরুদেব বলেছে, আমি বলেছি, গুরুদেব আমরা তো কার্তিক মাসে কাত্যায়নী ব্রত পালন করি। আমাকে বলেছে, ওরে বোকা, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করতে হয়। হ্যাঁ, আর এই কাত্যায়নী ব্রতটা হলো একটা উপাখ্যান। আমরা রাজশাহী উপাখ্যানটা বলি। হ্যাঁ, এই রাজশাহী উপাখ্যানটা কি বলে? ব্রজগোপীরা প্রতিদিনই রাত্রিবেলা উঠে উঠে গোবিন্দের কাছে যেতেন। এটা এই গোবিন্দের কাছে যাওয়া আটকাবার জন্য ব্রজগোপীর স্বামীরা ছিলেন, তারা বলেছে, ওরে ব্রজগোপীরা, তোমরা নিত্যদিন কোথায় যাও? তোমরা নিত্যদিন কোথায় যাও? যখনই বলেছেন, ব্রজগোপীরা যার যার মনে যে যে অবস্থায় ছিল আমার গৌরের কাছে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে। কিভাবে? এই কাত্যায়নী ব্রত পালন করে। প্রতিদিনই তারা নদীতে স্নান করে মা কাত্যায়নীকে বলতো, হে মা কাত্যায়নী, আমরা যেন একদিনের জন্য হলে গোবিন্দকে প্রতিরূপে গ্রহণ করি। একটানা তারা কাত্যায়নী ব্রত পালন করে পূর্ণিমাতে, রাস পূর্ণিমাতে তারা গোবিন্দের সঙ্গে রাস করেছিলেন। রাস করে গোবিন্দকে একদিনের জন্য তারা প্রতিরূপে গ্রহণ করেছিলেন। শুধু আমরা এই কার্তিক মাস পালন করি কি হিসাবে? কাত্যায়নী ব্রত হিসাবে, কিন্তু না। ভগবান বলেছে গীতায় 10 অধ্যায়ে 35 নম্বর শ্লোকে কি বলেছে? আমি অগ্রায়ণ, আমি অগ্রায়ণ। তাহলে মা, আমরা যে কার্তিক মাস পালন করলাম, তাহলে এখন কি হবে? অগ্রায়ণ মাসের কি হবে? হ্যাঁ, অগ্রায়ণ মাসের কি হবে? তাহলে এই অগ্রায়ণ মাসটাও তাহলে কি হবে? আমরা তো কার্তিক মাস সকালবেলা স্নান করে মন্দিরে গিয়েছি, তাই না? তাহলে এখন অগ্রায়ণ মাসের কি হবে?
গুরুদেব বলেছে যে অগ্রহায়ণ মাসেও কিন্তু ব্রত করা যায়, অগ্রহায়ণ মাসেও কিন্তু ব্রত করা যায় যদি আপনারা করতে চান। ভগবানের মাস কিন্তু 12টাই, তাই না? তবে আমরা কার্তিক মাসটা বেশি পালন করি। এটা ভক্তির মাস, ভক্তি করতে করতে ভগবানের কৃপা লাভ হয়, কিন্তু অগ্রহায়ণ মাসটা পালন করা জরুরি। কার্তিক মাসের সঙ্গে সঙ্গে অগ্রহায়ণ মাসটাও পালন করা কিন্তু আমাদের জরুরি। তাই আপনারা কার্তিক মাসও কিন্তু যদি পালন করতে না পারেন, তবে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনারা ত্রিসন্ধ্যা করতে পারেন এবং 3 বেলা গুরু মন্ত্র জপ করতে পারেন। গুরু মন্ত্র যে আপনাদের আছে, গুরুদেব যে আপনাদের মন্ত্র দিয়েছে, এটা কিন্তু 3 বেলা জপ করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা অগ্রহায়ণ মাসটা পালন করতে পারেন। হ্যাঁ ও মায়েরা, আপনারা কিভাবে পালন করতে পারবেন? কার্তিক মাস তো পালন করলেন, অগ্রহায়ণ মাস কি পালন করতে পারবেন? ওইভাবে পালন করতে না পারলেও আপনারা কিন্তু ত্রিসন্ধ্যা করবেন, 3 বেলা গুরু মন্ত্র জপ করবেন, প্রার্থনা করবেন, এই মাসটা এইভাবে পালিত হয়ে যাবে। হ্যাঁ, গুরুদেব আমাকে বলেছে তুমি কার্তিক মাস পালন করেছো, অগ্রহায়ণ মাস পালন করবে না, তুমি ত্রিসন্ধ্যা করবে, গুরু মন্ত্র জপ করবে, নিরামিষ আহার করবে, করে কার্তিক মাস অগ্রহায়ণ মাসও পালন করবে। তাই তাই আজ আমার গৌর হরি কি করলেন? কৃষ্ণ গৌর হরি অকুলের কান্ডারি রে সচন্দন তুলসী দিয়া তোমার